আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের 22তম রমজান শেষ, আগামীকাল থেকে 23টা শুরু হবে। তো বাংলাদেশে হয়তো বা আগামীকালকে 22টা হবে। আজকে হচ্ছে আপনাদের সাথে আমি একটা গতকালকে সারাদিনের একটা ভিডিও নিয়ে আসছি। তো গতকালকের ওই পুরোটা না, একটু আগেরও আছে। তো এখানে হচ্ছে কিছুটা বাজার এনেছিল, তো সে বাজারগুলা আমি হচ্ছে একটু বের করে নিচ্ছিলাম। আমি তো আপনাদেরকে বলেছি আমাদের সপ্তাহে বা মাস হিসেব করে বাজার করা হয় না, বাহিরে গেলে যেটা পছন্দ হয় সেটার উপর নির্ভর করে নিয়ে আসে। তো এখানে হচ্ছে কিছুটা টমেটো, ধনেপাতা আর হচ্ছে আঙ্গুর ফল আর হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়ে আসছে। তো এই মিষ্টি কুমড়োগুলো অনেক বেশি মজা ছিল, আর মিষ্টি কুমড়োটা কিন্তু অনেক বেশি একদম টসটসা লাল ছিল। আর এখানে হচ্ছে কিছুটা গরুর গোশতের কিমা করে নিচ্ছি আমি। এটা দিয়ে হচ্ছে আমি প্যাটিস বানাবো, এই জন্য আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এরকম কুচি কুচি করে কেটে নেব, তারপরে হচ্ছে এটা দিয়ে প্যাটিস বানাবো। আর সম্পূর্ণটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আমার কিমাটা রেডি হয়ে গেছে, আর এখন আমি এই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজের সাথে হচ্ছে আমি কিছুটা কিমা মিক্স করে তারপরে হচ্ছে প্যাটিসের ভিতরে দিব। তো এভাবে প্যাটিস বানালে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধু কিমা দিয়েও বানানো যায়, আবার হচ্ছে সবজি দিয়েও বানানো যায়। তো আমার কাছে ইচ্ছে করছিল আর কি এরকম করে বানাতে। আর আমার এই প্যাটিসের শীটটা অনেক দিন হয়েছে এনেছি, কিন্তু বানানো হচ্ছিল না, এজন্য হচ্ছে হুটহাট করে বানিয়ে ফেললাম। আর এখন এই যে আমি কিমার সাথে পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালোই গরম ছিল, এজন্য হচ্ছে আগে হাত দিয়ে ধরতে পারিনি, পরে আর কি হাত দিয়ে মিক্স করে নিলাম। আর এখানে হচ্ছে প্যাটিসের শীটগুলো আমি যেহেতু কাটা থাকে না, এজন্য আমি হচ্ছে কেটে নেব, তাহলে আর কি বানাতে সুবিধা হবে। আর আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখা শুরু করেছেন, আশা করি মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি জানি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেউই ভুলেন না, তারপরও আর কি মনে করে দিলাম, কারণ আমরা সবাই তো জানি একটা লাইক দিয়ে ভিডিও দেখতে হয়, আবার অনেক সময় ভুলেও যায়, তাই আর কি মনে করে দিলাম। আর আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার ভিডিওটার পাশে থাকতে পারেন। আমার গতকালকের ভিডিওটা আমার জন্য আপনারা অনেক আপুরা আর সবাই আর কি আমার ভিডিওটা যারা দেখেছেন সবাই আমাকে অ্যানিভার্সারি উইশ করেছেন, আর আমার জন্য দোয়া করেছেন, আমার বাবার জন্য দোয়া করেছেন, হাজব্যান্ডের জন্য দোয়া করেছেন। আপনাদের সবার প্রতি আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আপনাদের জন্য আমি অনেক বেশি দোয়া করি। আপনাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে যে এতটা ভালোবাসা আপনাদের কাছে পাবো আমি কখনো আশা করিনি। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর কাছে। নিজেদের কাছের মানুষের চাইতে আপনারা কিন্তু কেউ আমার কাছের না, কারোর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই বা কারোর সাথে আমার কোনো কথা নেই, তারপরেও যে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়া আর ভালোবাসা। তো এখানে হচ্ছে আমি প্যাটিসটা বানিয়ে নিচ্ছি। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে বা কি আসে বিষয়, কিন্তু যদি কারো কাছে খারাপ লাগে কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে এই যে আমার প্যাটিসগুলো বানানো হয়ে গেছে। তো এখানে আমি 4টা বানিয়েছি, 4টেই বানাবো। এই 4টা উপরে হচ্ছে আবার আমি একটু ডিম ব্রাশ করে দেব, তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এখন আমার এই 4টা দেওয়া শেষ। আর শীটগুলো যেহেতু একটু অনেক দিন হয়ে গেছে, এই জন্য শীটগুলো হচ্ছে একটু ড্রাই হয়ে গেছে আর কি, একটু ফেটে গেছে। তো আর যে কটা শীট আছে চিন্তা করেছি ওগুলো বানিয়ে খেয়ে ফেলতে হবে। আর এখানে এই যে আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি,
তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তো এয়ার ফ্রায়ারটা হওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে। তেল ছাড়া যে কোনো জিনিসই সহজে আর কি বানিয়ে খেয়ে ফেলা যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 15 মিনিটে আমার এই প্যাটিসগুলো একদম পারফেক্ট হয়ে গিয়েছিল। তো আমার কাছে অনেক বেশি সুবিধা হয়েছে, এজন্য আর কি আপনাদের সাথে মাঝে মাঝে একটু শেয়ার করি। আর আমার আজকের এই ভিডিওটি আশা করি যারা এই পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে ভালো লেগেছে, বাকিটুকুও ভালো লাগবে। তো আমার প্যাটিসের উপরে হচ্ছে ডিমটা ব্রাশ করা শেষ। এখন আমি এটা দিয়ে দেব ওভেনে। আমি একটু ভালো করেই ব্রাশ করে নিচ্ছিলাম। আর এখন এই যে দিয়ে দিলাম, এতে করে আর কি বেশি সময় লাগবে না। যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো আমার কাছে খুব বেশি ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল, ভিতরের পুরটাও একদম পারফেক্ট ছিল। আর এখানে হচ্ছে আমি এই যে মিষ্টি কুমড়ো ভাজি করে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়োটা দেখিয়েছিলাম আপনাদেরকে যে মার্কেট থেকে এনেছি। আর এই মিষ্টি কুমড়ো কিন্তু ভাজি করলে অনেক বেশি মজা হয়, আর অনেক বেশি মিষ্টিও ছিল। তো মিষ্টি কুমড়ো ভাজি খেয়ে আমার হাজব্যান্ড বলতেছিল যে এটা কি চিনি দিয়েছো কিনা। তো চিনি ছাড়াই এতটা বেশি মিষ্টি ছিল, যেমন দেখতে সুন্দর ওইরকম খেতেও অনেক বেশি মজা ছিল। তো আমি সবসময় মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে তারপরে হচ্ছে ভাজি করি, কারণ মিষ্টি কুমড়ো তো তাড়াতাড়ি গলে যায় আর ঢাকতে হয় না, এমনিতেই আর কি হয়ে যায়। এজন্য হচ্ছে মিষ্টি কুমড়োটা ভাজি করে নিচ্ছি। আমার কাছে মিষ্টি কুমড়ো ভাজি রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। আমি এখন অর্ধেকটা মিষ্টি কুমড়ো ভাজি করে নিয়েছি, আর অর্ধেকটা আছে। তো এই ভাজিটার প্রায় শেষ পর্যায়ে এসে আমি একটু ধনেপাতা দিয়েছি। তো ভাজি করার শেষে মনে পড়েছিল যে আমি তো কালো জিরা দিইনি, তো কালো জিরা দিলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো, তো সেটা ভুলে গিয়েছিলাম। তো কালো জিরা দিয়ে আমার কাছে মিষ্টি কুমড়ো ভাজি অনেক বেশি ভালো লাগে, আমি সব সময় কালো জিরা দিয়ে ভাজি করি। তো এখন হচ্ছে আমার ভাজিটা করা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি রাত্র প্রায় 11টা 20-এর মতো বাজে। এখন আমি হচ্ছে বাহিরে এসেছি আমার হাজব্যান্ডকে নিতে। তো সে গাড়ি থেকে নেমেছে, বলতেছে বাহিরে অনেক বৃষ্টি, ছাতা নিয়ে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে ছাতা নিয়ে তাকে আনার জন্য গিয়েছিলাম। তো এখানে এই জন্য আপনাদের সাথে একটু ক্যামেরা একটু বন্দি করে রাখলাম। তো রাত্র 11:30 বাজে, কিন্তু মানুষ ভালোই বাহিরে আছে, কারণ যারা কর্মব্যস্ত মানুষ সবাই কিন্তু রাত্র 11টা বাজে কাজ শেষ করে বাসায় আসে। আর বৃষ্টি ছিল, খুব বৃষ্টি ছিল। আপনাদের গতকালকে দেখিয়েছি রৌদ্র, তো রাত্রে থেকেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানকার ওয়েদারগুলো না এরকমই, এই বৃষ্টি এই রৌদ্র। আর এখানে হচ্ছে একটা দোকানও খোলা ছিল। তো আমরা হচ্ছে এখন এই বরাবর রাস্তা দিয়ে চলে যাব। আর রাত্রির এই বৃষ্টির গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য রাত্রে একটা ফুল নিয়ে আসছিল। সে মাঝে মাঝে এরকম ফুল নিয়ে আসে, জানে আমি ফুল পছন্দ করি, এজন্য এরকম মাঝে মাঝে ফুল নিয়ে আসে। তো বলতেছে যে তোমার অ্যানিভার্সারি তো কিছু গিফট করতে পারলাম না, তাহলে বন্ধ ছিল না, তাহলে এই ফুলটা আপাতত নাও, বাকিটা পরে বাকি রইল, এটা আর কি পরে দেবে। তো আমি আপনাদের সাথে এখন একটু রাত্রের একটু বৃষ্টি ভেজা রাত্রটা আর কি একটু শেয়ার করলাম। তো এই বরাবর পথ ধরেই হচ্ছে আমাদের বাসার দিকে চলে যাব। আর আপনাদের সাথে তো এই দিক তো আমি সবসময় শেয়ার করি। আর সামনে যেহেতু স্কুল, এখন স্কুলের এই যে 2টা কার্টুন দিয়ে রাখছে স্কুলের সামনে, এরকম দিয়ে রাখে। আর স্কুলে ঝর্ণাটা কিন্তু এখনো চলতেছে। তো এটা অনবরতই সারাক্ষণ চলতে থাকে, রাত্রি দিনে এক সমানেই চলে। তো আমার কাছে রাতের এই ভিডিওটা খুব ভালো লাগলো। আশা করি যারা আমার এই পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।